হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। তো আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিভিয়াস ইয়ার কোয়েশনস প্র্যাকটিস করব তোমাদের আপকামিং আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য। আইসিডিএস সুপারভাইজার এক্সামের যে নিউ সিলেবাস কিন্তু তোমাদের মিসসেলিনিয়াস ক্যাটাগরির আন্ডারে যে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করে টিপিএসসি, ওই এক্সামের সিলেবাস। তাই আমাদের ফলো করতে হবে লাস্ট টাইম যে এক্সাম হয়েছিল, কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করেছিল টিবিএসসি, ওই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশনস আমাদের ফলো করতে হবে। তো প্রিভিয়াস ইয়ার যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোয়েশন জিজ্ঞেস করেছিল, এগুলি আমরা প্র্যাকটিস করব। ইন্ডিয়ান কনস্টিটিউশন উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ। এর মানে হচ্ছে যে বেশিরভাগ কোয়েশনস তোমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেম এবং আরবান লোকাল বডিজ থেকেই থাকবে। 15 মার্কের টোটাল কোয়েশনস থাকবে এই যে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্যাট ইজ ইন্ডিয়ান পলিটি থেকে। তো এর মধ্যে স্পেশাল রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ প্রায়োরিটি দেওয়া হবে পঞ্চায়েতি রাজ সিস্টেম এবং আরবান লোকাল বডিজকে। তো কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ পঞ্চায়েত? তো ভারতীয় সংবিধানের কোন পার্টি পঞ্চায়েতের সাথে ডিল করে? তো আনসার হবে পার্ট 9। পার্ট 9 ভারতীয় সংবিধানে ইনসার্ট করা হয়েছিল 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। তো 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমেই পঞ্চায়েতি রাজ সিস্টেমকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। তো পার্ট 9-এর মধ্যে আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত এবং 11th শিডিউল, তো একে অ্যাড করা হয়েছিল 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 11th শিডিউল আর পার্ট 9 মনে রাখবে। আর 11th শিডিউলের পর হচ্ছে 12 শিডিউল। 12 শিডিউল কিসের সাথে রিলেটেড? 12 শিডিউল হচ্ছে আরবান লোকাল বডিজ এর সাথে রিলেটেড। তো পার্ট 9A ডিলস উইথ আরবান লোকাল বডিজ। তো 9 হচ্ছে রুরাল লোকাল বডিজ আর 9A হচ্ছে আরবান লোকাল বডিজ। তো এর মধ্যে আর্টিকেল 243P থেকে 243ZG পর্যন্ত 74th অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইনসার্ট করা হয়েছিল পার্ট 9A কে ভারতীয় সংবিধানের সাথে। রাজস্থান হচ্ছে প্রথম স্টেট যেখানে পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল, অর্থাৎ প্রথম পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশ করা হয়েছিল নাগর ডিস্ট্রিক্ট অফ রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। কবে? 1959 খ্রিস্টাব্দে। Question number 2, Panchayati Raj is a South Asian political system of local governance. In which of the following countries does this system not exist? কোন কান্ট্রিতে এই যে সিস্টেম, এই সিস্টেমটি নেই? পঞ্চায়েতি রাজ সিস্টেম শ্রীলঙ্কাতে নেই। তো শ্রীলঙ্কা হবে এর কারেক্ট অ্যান্সার। which one of this form of panchayat is not part of constitutional system of panchayat raj in India? দেখো আমাদের যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে 3 টায়ার সিস্টেম আছে। 3 টায়ার সিস্টেমের মধ্যে প্রথম গ্রাম পঞ্চায়েত আসে ভিলেজ লেভেলে, তারপর পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে, জেলা পরিষদ হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। তো খাপ পঞ্চায়েত করে কিছু নেই, তো আনসার অপশন বি হবে খাপ পঞ্চায়েত। Question number 4, how many types of emergency have been envisaged by the Indian Constitution? তো ভারতীয় সংবিধানের মধ্যে কয় ধরনের ইমার্জেন্সি আছে? তো আমাদের সংবিধানের মধ্যে 3 ধরনের ইমার্জেন্সি আছে। এনএসএফ মনে রাখবে, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, যাকে আমরা প্রেসিডেন্টস রুলও বলি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। আর্টিকেল 352-র মধ্যে হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, তারপর 4 যোগ করলে 356। 356-এর মধ্যে কি স্টেট ইমার্জেন্সি অথবা প্রেসিডেন্টস রুল। 360-এর মধ্যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। 352-র সাথে 4 যোগ করলে
আমরা নেক্সট পেয়ে যাব, অর্থাৎ স্টেট ইমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি পেয়ে যাব। NSF হচ্ছে ট্রিক রিমেম্বার করার জন্য। ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য সাবজেক্ট লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ ইনক্লুডেড ইন। লোকাল সেলফ গভর্নমেন্ট ইনক্লুডেড কোন লিস্টের মধ্যে? ভারতীয় সংবিধানের যে সাবজেক্ট লোকাল সেলফ গভর্নমেন্ট, এটি কোন লিস্টের মধ্যে? স্টেট লিস্টের মধ্যে, স্টেটের মধ্যেই হবে। তো আনসার অপশন বি হবে এর কারেক্ট আনসার। দ্য ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর টেনিউর অফ। তো ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্টের মাধ্যমে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার ইজ এ প্রভিশন ফর রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন পঞ্চায়েত লেভেল? পঞ্চায়েত লেভেলের মধ্যে যে এসসি এবং এসটি এর রিজার্ভেশন, এর প্রভিশন কোন আর্টিকেলের মাধ্যমে প্রোভাইড করা হয়, বা কোন আর্টিকেলে এই যে এই প্রভিশন আছে? তো আনসার হবে আর্টিকেল 243D। How many fundamental rights are there now granted under the Constitution of India? ফান্ডামেন্টাল রাইট টোটাল এখন 6টি, কারণ রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ করা হয়েছিল 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। Which article of Indian Constitution deals with the free and compulsory education to all children below 14 years of age? তো 14 বছরের কম থেকে সব শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। তো কোন আর্টিকেলে এগুলি ডেসক্রাইব করা হয়েছে, বা কোন আর্টিকেলের মাধ্যমে এগুলি প্রোভাইড করা হয়ে থাকে? তো আনসার হবে আর্টিকেল 21A। আর্টিকেল 21 এর মধ্যে এগুলি ডেসক্রাইব করা হয়েছে। আর্টিকেল 45, তোমাদের ডাউট থাকতে পারে, আর্টিকেল 45-এর মধ্যে বলা হয়েছে যে দ্য স্টেট শ্যাল এন্ডিভর টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার। তো যদি 6 ইয়ার্স যদি এখানে বলতো তাহলে কিন্তু আবার আর্টিকেল 45 হয়ে যেত। যেহেতু 14 ইয়ার্স বলেছে তাই আর্টিকেল 21A হবে। তো আর্টিকেল 21 এর মধ্যে বলা হয়েছে যে দ্য কনস্টিটিউশন of India to provide free and compulsory to all children of the age of 6 to 14 years। 6 থেকে 14 ইয়ার্স পর্যন্ত সব শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। আর্টিকেল 21A ইনসার্ট করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 2002-এ। অ্যামেন্ডমেন্ট হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দ্য মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ ইলেক্টেড বাই। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মেয়র, উনি ইলেক্ট হয়ে থাকেন কার মাধ্যমে? অল দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য কর্পোরেশন। তো অপশন এ হবে আর কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ আউটসাইড দ্য জুরিডিকশন অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন? মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুরিডিকশনের বাইরে কোন ট্যাক্সটি? তো প্রপার্টি ট্যাক্স, ওয়াটার ট্যাক্স অন হকার, ইনকাম ট্যাক্স। প্রপার্টি ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, ট্যাক্স অন হকার এগুলি তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আসবে, বাট ইনকাম ট্যাক্স এটা আসবে না। তো অপশন ডি হবে আর কারেক্ট আনসার। ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা আর রেসপেক্টিভলি। দেখো আর্টিকেল 79 স্পেসিফাই করে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আর অ্যাজ পার আর্টিকেল 80 স্পেসিফাই করে রাজ্যসভাকে। তো অ্যাজ পার আর্টিকেল 80-এর মধ্যে বলা হয়েছে যে ম্যাক্সিমাম যে মেম্বার হবে রাজ্যসভার 250। আউট অফ 250 12 জন প্রেসিডেন্ট নমিনেট করবে, আর বাকি স্টেট এবং বাকি মেম্বার কি হবে? স্টেট এবং ইউটি থেকে রিপ্রেজেন্টেটিভ হবে। আর্টিকেল 21, অ্যাজ পার আর্টিকেল 21 কি স্পেসিফাই করে? লোকসভাকে। আর্টিকেল 81 কি স্পেসিফাই করে? লোকসভাকে। তো লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হবে? 552। স্টেট থেকে কতজন?
530 জন, এবং ইউটি থেকে ইউনিয়ন টেরিটরি থেকে 20 জন, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান্স। কিন্তু জানুয়ারি 2020-এ কী হয়েছিল, জানুয়ারি 2020-এ যে অ্যাংলো ইন্ডিয়ানের সিট রিজার্ভেশনকে ক্যান্সেল করা হয়েছিল 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর মাধ্যমে। তো নাও ম্যাক্সিমাম স্ট্রেংথ 550। তো বর্তমানে 550 হচ্ছে লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ, আর রাজ্যসভার হচ্ছে 250। তো কোনো অপশনেই নেই, তো অ্যাকর্ডিং টু অপশন এখানে কোনোটাই হবে না আনসার। Question number 13. The Constitution of India was amended for the first time in, প্রথম যে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল কবে? অপশন বি হবে, অর্থাৎ জুন 1951-এ প্রথমবার কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা হয়েছিল। ইন হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্টার্ন স্টেটস 3-টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ডাজ নট এক্সিস্ট? আমাদের নর্থ ইস্টের মধ্যে কোন স্টেটে 3-টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম নেই? তো আনসার হবে নাগাল্যান্ড, তারপর মেঘালয়, মিজোরাম, এগুলি। তো মিজোরাম অপশনে আছে, তো মিজোরাম হবে আনসার। আর ইউনিয়ন টেরিটরিগুলির মধ্যে দিল্লিতে পঞ্চায়েতি রাজ সিস্টেম নেই। আন্ডার হুইচ অ্যামেন্ডমেন্ট দ্য ওয়ার্ডস সোশিয়ালিস্ট সেকুলার ওয়ার ইনসার্টেড ইন দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো 42তম যে সংশোধন হয়েছিল, অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এর মাধ্যমে ইনসার্ট করা হয়েছিল। তো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুবই ইম্পর্ট্যান্ট, একে মিনি কনস্টিটিউশনও বলা হয়। অনেকগুলি জিনিস অ্যাড করা হয়েছিল। তো আজ আমরা 2015-এর কোয়েশনস করেছি। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি কোয়েশনসগুলিও প্র্যাকটিস করব। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে বা কোনো স্টাডি মেটেরিয়াল রিলেটেড কোনো ইনকোয়ারি থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনেও দেওয়া আছে, আমাদের তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো থ্যাংকস এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।